হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া জাহান। আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি স্পাইসি ফ্রাইড টাইগার প্রন তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আসুন দেখে নেওয়া যাক আমাদের কি কি উপকরণ লাগবে। প্রথমে আমি নিয়েছি 1 কেজি 200 গ্রাম বড় চিংড়ি বা টাইগার প্রনস। তারপর আমাদের লাগবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ সয়া সস, জিরা এবং কালো গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। তারপর আমি নিয়েছি টমেটো পেস্ট 2 টেবিল চামচ। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ গার্লিক সস বা রসুনের সস এবং 2 টেবিল চামচ সরিষার তেল। এখন আমি সব মশলাগুলোকে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভালোমতো ধুয়ে নেওয়ার পর টিস্যুর সাহায্যে মাছের গায়ে লেগে থাকা পানিগুলোকে মুছে দিচ্ছি। এতে করে মাছের গায়ে ভালোমতো মশলাগুলোকে লাগানো যাবে। এখন আমি একে একে সবগুলো মাছের গায়ে মশলাগুলোকে ভালোমতো লাগিয়ে নিব। এখন আমি মাছগুলোকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব মেরিনেট করার জন্য। এখন আমি একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে মশলা মাখানো মাছটি দিয়ে দিব। এক থেকে 1.5 মিনিট হওয়ার পর আমি মাছটিকে উল্টিয়ে দিচ্ছি। আবারও 1.5 থেকে 2 মিনিট অল্প আঁচে ভাজার পর আমি মাছটিকে উল্টিয়ে দিচ্ছি। অল্প আঁচে চুলায় কিছুক্ষণ রেখে দেওয়ার পর মাছটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে সবগুলো মাছ ভেজে নিচ্ছি। খুব সহজেই অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেললাম স্পাইসি ফ্রাইড টাইগার প্রনস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।